গুড আফটারনুন ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো তোমরা জানো তোমাদের কী রিক্রুটমেন্ট নিয়ে আমি কথা বলছি। রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো গতকালকেই যে লেডি কনস্টেবলদের গ্রাউন্ড শেষ হয়েছে। তো তোমাদের মেন্সের কম্পিটিশানটি কেমন হতে চলেছে, মানে কতজন ইন্টারভিউতে বসতে পারে, মানে কতজন মাঠে পাস করেছে এক্স্যাক্টলি সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করছি। তো আজকের ভিডিওটা যত গ্রুপ আছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং যদি সত্যিই খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমাদের টোটাল মানে যেটা ফিমেল ক্যান্ডিডেটকে এবছর প্রিলিতে মানে এক্সামে পাশ করানো হয়েছিল প্রায় 16,900 মতো, তাই তো? প্রায় 16,900 মানে প্রায় 17,000 মতো ক্যান্ডিডেট 5টা জোনে কিন্তু ডাকা হয়েছিল। তো সেখানে তোমরা জানো প্রথম দিনে কিন্তু পাশের হার খুব কম ছিল, ঠিক আছে? তো ওভারঅল যদি আমরা দেখি তোমাদের কিন্তু টোটাল পাস করেছে, ঠিক আছে? তো প্রায় 4K, ঠিক আছে? 4K সামথিং কিন্তু রয়েছে, মানে এতটাই কম তোমাদের পাশের হার। সেক্ষেত্রে তোমরা ধরে রাখো তোমাদের কিন্তু ভ্যাকান্সি সংখ্যা রয়েছে প্রায় 3.5, তাই তো? তো সেক্ষেত্রে কম্পিটিশান তোমাদের, মানে ফিমেলদের কথা বলছি অর্থাৎ লেডি কনস্টেবলদের, তোমরা কীরকম কম্পিটিশান হতে চলেছে তোমরাই বুঝে যাও। মোটামুটি যারা একটু ভালো স্কোর করে আছে তাদের ইন্টারভিউতে, মানে মোটামুটি তাদের একটুখানি করলেই আশা করা যায় তারা কিন্তু ফাইনাল মিটে কিন্তু হয়ে যাবে। তো তাদের কাছে একটা, যারা পাস করেছে বছর তারা, মানে তাদের জন্য কিন্তু একবার সব থেকে গোল্ডেন অপরচুনিটি এটুকু কিন্তু বলা যেতে পারে। তো ওভারঅল যদি কন্ডিশনে আমরা দেখি তোমাদের কিন্তু পাশের সার্বিক যে হার সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। মাঠের যেটা পাশের হার আমরা যদি মেদিনীপুর দেখি প্রায় 600 একটা প্লাস রয়েছে, ঠিক আছে? 3400 মনে হয় যেটা একটা ক্যান্ডিডেট ছিল, সেখানে কিন্তু প্রায় 600 প্লাস কিন্তু রয়েছে মেদিনীপুরে। তারপরে যদি আমরা বহরমপুরে দেখি প্রায় 900 সামথিং কিন্তু এটা রয়েছে, ঠিক আছে? যেটা কিন্তু 3400 মতো একটা ক্যান্ডিডেট ডাকা হয়েছিল, ঠিক আছে? তোমাদের তারপরে ছিল ব্যারাকপুর, যেখানে একটা প্রায় খুবই পাশের হার খুব কম, যেখানে সব থেকে বেশি পাস করে, ঠিক আছে? তো সেখানে আমরা দেখেছি 3600-র মধ্যে প্রায় 600 প্লাস কিন্তু রয়েছে, ঠিক আছে? 700-র কাছাকাছি কিন্তু একটা ক্যান্ডিডেট রয়েছে। তারপরে আমরা যদি দেখি দুর্গাপুরে তোমাদের প্রায় 900 প্লাস কিন্তু একটা রয়েছে, ঠিক আছে? অম্বিকানগর, নর্থ বেঙ্গলে যেখানে সব থেকে পাসের হার বেশি থাকে, কারণ নর্থ বেঙ্গলের স্টুডেন্টদের মানে তারা গ্রাউন্ডটা অ্যাটলিস্ট খুব ভালো হয়। তো এখানেও খুব, মানে বাজে রেজাল্ট এটুকু বলা যেতেই পারে। 3400 মনে হয় যেন একটা ক্যান্ডিডেট ছিল, সেখানে প্রায় 800 মতো ক্যান্ডিডেট কিন্তু ফিট হয়েছে, ঠিক আছে? তো ওভারঅল আমাদের যদি আমরা দেখি তো প্রায় 4,000 ধরে রাখো, 4,000-এর মধ্যে মানে মোটামুটি তোমাদের কিন্তু পাস করানো হয়েছে, ঠিক আছে? তো বুঝতেই পারছো তোমাদের কম্পিটিশান ঠিক কেমন হতে চলেছে। সামনে কিন্তু কেপির মাঠ রয়েছে। কেপির হয়তো বেশি ডাকা হবে, দুটো রিজন রয়েছে। একটা হচ্ছে ধরো এরপরে মেন্স রয়েছে, তো মেন্সে একটা বসার জন্য সিট অনুযায়ী হয়তো বেশি ডাকা হতে পারে, ঠিক আছে? আর ফিমেলের আমরা দেখতে পেলাম যে বছর যা আশানুরূপ রেজাল্ট ঠিকমতো নয়, তো সেক্ষেত্রে হয়তো একটু ক্যান্ডিডেট বেশি ডাকতে পারে কেপির জন্য। তো কেপি যারা মোটামুটি ভালো স্কোর রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো তোমরা গ্রাউন্ডটাকে বাট কিন্তু একদম সিরিয়াসলি নাও, গ্রাউন্ডটাকে কিন্তু সেই মতো প্র্যাকটিস করো, ঠিক আছে? এটুকু বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই, টাটা।